তো আজকে যেটা লিখবি সেটা হচ্ছে দ্য ইউনিক্স সিস্টেম আর্কিটেকচার। ঠিক আছে? শেয়ারিংটা একটু স্টপ করি, আমি ভুল জিনিস শেয়ার করেছি। হুম। আচ্ছা, তোরা দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? স্যার। হ্যাঁ, যেটা বলছি, হেডিংটা কর ইউনিক্স সিস্টেম আর্কিটেকচার। ওকে? দ্য ইউনিক্স সিস্টেম আর্কিটেকচার এর আন্ডারে লেখ দ্য ফাংশনিং অফ ইউনিক্স is managed by three layers. On the outer layer resides the application programs. The application programs and other utilities which speaks our languages. Bagdalek English. At the heart of the Unix, at the heart of the Unix, on the other hand is the kernel. On the heart of the Unix, on the other hand, is the kernel. Okay, is the kernel which interacts with the which interacts with the actual hardware which interacts with the actual hardware in the machine language. The streamlining of these two models of these two model the streamlining of these two model sorry the streamlining of these two mode of communication is done by the middle layer called the cell. The cell is mainly a command interpreter which interprets the user commands and the commands from the applications and conveys them to the kernel, which ultimately executes them.
which ultimately executes them. A kernel can be imagined. A kernel can be imagined. A kernel can be imagined as a monarch who is in overall control of everything, whereas the whereas the cell as its emissary, emissary, emissary. The two main components, the two main components of the Unix system architecture is discussed below. আচ্ছা এখানে একটা ছবি আছে, আমি ছবিটা শেয়ার করছি, তোরা ছবিটা এঁকে নে, তারপর বাকিটা বলছি। ওকে, ছবিটা তোদের কাছেও আছে, যাদের কাছে সুমিতাভ দাসের বইয়ের সফট কপিটা আছে তাদের কাছেও ছবিটা আছে, কিন্তু আমি জানি বই থেকে তোদেরকে আঁকতে বললে সেটা বইতেই থাকবে তোদের কাজ অবধি, মানে তোরা আর সেটাকে আঁকবি না, এটা আমি খুব ভালো করে জানি। সেই কারণে তোদেরকে বলছি তোরা ছবিটা আমার থেকে দেখে এঁকে নে। আমি একটু একটু ওয়েট কর, আমি ছবিটা বার করছি, বার করে তোদেরকে শেয়ার করছি, তোরা তারপর এঁকে নে ছবিটা। বাহ, আচ্ছা, আমার কাছে যে বইয়ের সফট কপিটা আছে সেখানে এক্স্যাক্টলি ওই ছবিটা বাদ, মানে যে পেজে ওই ছবিটা আছে সেই পেজটা বাদ দিয়ে বাকি সব পেজ আছে। তো আমি দেখছি নেটে যদি কোনো সুটেবল ছবি পাওয়া যায় আমি তোদের সাথে শেয়ার করছি, একটু ওয়েট কর। উম, সেরকম কোনো সুটেবল ছবি তো দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না। হার্ডওয়্যার কার্নেল সেলটা নেই। ঠিক আছে, এটা দিয়ে কাজ চলে যাবে। আচ্ছা আমি শেয়ারিংটা চেঞ্জ করছি, দেখ তোদের দেখতে অসুবিধা হচ্ছে কিনা। একটা ছবি দেখতে পাচ্ছিস? আচ্ছা। হ্যাঁ এই ছবিটা আঁক। দেখ এখানে অ্যাকচুয়ালি দুটো জিনিস বলছি, এখানে একটু চেঞ্জ করতে হবে ছবিটাতে, তোরা আঁকা শুরু কর আমি বলছি। এই যে ব্যাস আর কেএসএইচ লেখা আছে, এখানে তোরা সেল বলে লেখ, ঠিক আছে? এটা লেখ, লেখা হয়ে গেলে কেউ একজন আমাকে বল, আমি তারপর বাকিটা বলা শুরু করছি আবার।
তো সেই ছবিটা, এটা কিনা সৌম্য স্যার পড়িয়েছিলেন, যতদূর পারি, কারণ টাইম দেবে না, EMACS। ইম্যাক্স ইম্যাক্স। তোদের EMAX। কি দেখতে প্রবলেম হচ্ছে? আমি কি জুম করবো এটাকে? ও বাবা, জুম করা গেলে একটু জুম করুন। চেষ্টা করছি জুম করা যায় কিনা। EMAX, ওকে স্যার। জুম করার অপশন তো খুঁজে পাচ্ছি না রে, এটা তো জুম হচ্ছে না। এই তো জুম হয়েছে, এবারে বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, ড্র করে বল আমাকে। স্যার ব্যাস আর কেএসএইচ মিলে একটাই শেল লিখবো তো? ওখানে সেল বলে লিখতে পারিস, যদি বুঝতে পারিস যে ব্যাস আর কেএসএইচ কি, তাহলে ওইটাই লিখে দিতে পারিস, অসুবিধা নেই কোনো। আচ্ছা। কারণ ব্যাস আর কেএসএইচ হচ্ছে দুটো সেলের টাইপ, দুটো ডিফারেন্ট টাইপের সেল। মানে পরে তোরা অ্যাকচুয়ালি পরে বুঝে যাবি, কারণ আমি এক্ষুনি বলবো হোয়াট ইজ ব্যাস অ্যান্ড হোয়াট ইজ কেএসএইচ। व्हाट्सएप आ गया। क्या हुआ? দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? কি এসছে? দেখতে পাচ্ছিস না? কি দেখতে পাচ্ছিস সেটা বল একটু। হলো লেখা? মানে আঁকা হলো? স্যার কোন জায়গাটা লিখবো না? আমি সেরকম কিছু বলিনি, আমি বলেছি ব্যাস আর কেএসএইচ মিলিয়ে, বিএসএইচ আর কেএসএইচ মিলিয়ে। স্যার শুনতে পাচ্ছি না। তোর এতে প্রবলেম আছে না? ব্যাস আর ব্যাস আর কেস কেএসএইচ মিলিয়ে সেল লিখতে পারিস, বা এই অবস্থাতেই ছেড়ে দিতে পারিস। দেখ, অ্যারো দিয়ে সেল ইউটিলিটি প্রোগ্রাম বলে লেখা আছে, ওটাকে লিখতে পারিস যে সেল। মানে মধ্যে কথাটা দাঁড়াচ্ছে যে এটা না লিখে লিখবি ইউনিক সেল। ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে পুরো লেয়ারটা, এই পুরো লেয়ারটাই হচ্ছে সেল। হয়ে গেছে স্যার। হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। ঠিক আছে।
আচ্ছা, এর মধ্যে 1 নম্বর দে, এরপরে 1 নম্বর হচ্ছে কার্নেল। কার্নেলের আন্ডারে লেখ, the kernel is the core of the Unix operating system. Is the core of the Unix operating system. It is basically a collection of routines. It is basically a collection of routines, mostly written in C. It is loaded into memory whenever the system is booted up. It is loaded into memory whenever the system is booted up. And communicates directly, একটু দাঁড়া, হাওয়াতে উড়ছি। And communicates directly with the hardware. User programs that need to access the hardware user programs that need to access the hardware uses the service of the kernel, which performs the job on user's behalf. These programs access the kernel. These programs access the kernel through a set of functions called system calls, which system calls which are act as an interface between the kernel and the user program. Apart from next paragraph, apart from providing support to the users, apart from providing to the user, kernel has a great deal of jobs to do. Kernel has a great deal of jobs to do.
It manages the system memory. It manages the system memory schedules. It manages the system memory, schedules processes, decide their priorities, decide their priorities, and perform other tasks. And perform other tasks. Therefore, it is often called the operating system itself. Sorry. It is often called the operating system itself. It is a program's gateway to the computer. It is a program's gateway to the computer's resources. Full stop. In Unix, in Unix operating systems, the kernel is stored into a directory named /Unix. Stand or /Unix. And in Linux, it is stored in the directory named as vmlinutz. অ্যাকচুয়ালি এইখানেই স্টোর আছে কিনা আমরা একটু দেখে নিই, কারণ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। মিনস মানে নতুন কোনো লিনাক্স ভার্সন বেরোলো, কোনো অর্গানাইজেশন সেটাকে হয়তো চেঞ্জ করে দিল, সেটা হয় মাঝে মাঝে। আমরা এখানে একবার দেখে নিতে পারবো আমাদের এখান থেকে ভার্চুয়াল মেশিনে লিনাক্স থেকে লগ ইন করে আমরা দেখে নিতে পারবো যে এই নামে কোনো ফোল্ডার আছে কিনা। তো কিভাবে দেখবো? তার জন্য আমাদেরকে আমাদের ফাইল সিস্টেমটা খুলতে হবে। ফাইল সিস্টেম মিনস যেটা তোরা কম্পিউটারে মাই কম্পিউটার নামে পরিচিত উইন্ডোজে, সেটাই এখানে ইউনিক্সের ফাইল সিস্টেম। তো সেটা তো ফাইলস। তো নর্মালি হোম বলে একটা ডিরেক্টরির মধ্যে থাকে, এটাকে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করার বাটনটা এখান থেকে তুলে দিয়েছে। আমাকে হোমের প্যারেন্ট ডিরেক্টরিতে যেতে হবে, কিন্তু এখান থেকে তো যাওয়ার কোনো অপশন খুঁজে পাচ্ছি না। আমি যদি গ্রাফিক্যালি যেতে না পারি তাহলে আমি ফাইল সিস্টেম বলে কিছু এখানে দেখতে পাচ্ছিস? আচ্ছা, কম্পিউটার বলে এখানে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার ফাইল সিস্টেম। তো বিন, বুট, ডে, বিটিসি, হোম, এলআইবি, এলআইবি64, মিডিয়া, এমএনটি, ওপিটি, প্রক, রুট, রান, এসবিআইএন, এসআরভি, সি, স্ট্যাম্প, ইউএসআর, var না, নেই। তার মানে অন্য কোথাও একটা এর লোকেশনটা চলে গেছে এখন। ওকে, তো এখন পার্টিকুলারলি এই ভার্সনের জন্য কোথায় স্টোর থাকে আমি এক্স্যাক্টলি জানি না,
সেটা আমাকে খুঁজে বার করতে হবে। সিসের মধ্যে ঢুকে থাকলে থাকতে পারে, এবার সেটা আমাকে জানতে হবে যে এটা এক্স্যাক্টলি কোথায় আছে। কারণ বেসিক ইউনিক্সের যে আর্কিটেকচার, ফাইল আর্কিটেকচার মিন্স বেসিক ইউনিক্সের যে ফাইল সিস্টেম আর্কিটেকচার, তার থেকে লিনাক্সের ফাইল সিস্টেম আর্কিটেকচারটা এখন অনেকটাই আলাদা হয়ে গেছে। মানে বেসিক ইউনিক্স ফাইল সিস্টেমে আমরা যে ডিরেক্টরিজ গুলো আর ফাইলস গুলো দেখতে পাই, তার থেকে এখন অনেকটাই আলাদা হয়ে হয়ে গেছে এটা। এখন কোথায় এক্স্যাক্টলি কার্নেলটা স্টোর করা আছে সেটা আমাকে খুঁজতে হবে। ঠিক আছে, তো আমি সেন্টোস এর ডকুমেন্টেশনটা পড়ে তোদেরকে না হয় পরে কোনো একদিন দেখাবো কিভাবে, মানে কোথায় কার্নেলটা স্টোর হয়ে আছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে ইউনিক্স খুব মজার অপারেটিং সিস্টেম, কারণ ইউনিক্সের মধ্যে সমস্ত কিছুই ফাইল হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। মানে হার্ডওয়্যার, সফটওয়্যার সমস্ত কিছু ফাইল হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। সেটা কোনো মানে নতুন ডিভাইস অ্যাটাচ করা হোক, কম্পিউটারের প্রসেসর, মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, সমস্ত কিছু অ্যাজ আ ফাইল, ইভেন মনিটর, কিবোর্ড, সব কিছুকে ফাইল হিসেবে রেকগনাইজ করা হয়। তো সেটা নিয়ে পরে আসছি, আগে এটাকে কমপ্লিট করে নিই। তাহলে কার্নেল সম্বন্ধে কি জানতে পারলাম? যে কার্নেল হচ্ছে এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা মেইনলি হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। ওকে, আমরা অপারেটিং সিস্টেমের ডেফিনেশনে যা জেনেছিলাম সেটাই অ্যাকচুয়ালি কার্নেল। তার মানে আমরা কার্নেলকেই বলতে পারি ইটসেলফ আ অপারেটিং সিস্টেম, কারণ হার্ডওয়্যারকে কন্ট্রোল করার জন্য পুরোপুরি কার্নেল রেসপন্সিবল। ওকে, কার্নেলই হার্ডওয়্যার কাছে ডাইরেক্টলি ইনস্ট্রাকশন পাঠায় এবং হার্ডওয়্যার সেই বেসড অন দ্যাট ইনস্ট্রাকশন হার্ডওয়্যার পারফর্ম করে। কোনো ইউজার, দ্যাট মিন্স কোনো ইউজার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডিরেক্টলি কার্নেলকে অ্যাক্সেস করতে পারে না। তার মাঝখানে সেল বলে একটা লেয়ার আছে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সেলকে ইনস্ট্রাকশন পাঠায়, অ্যাকচুয়ালি সেল অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে ইন্টারপ্রিট করে, করে সেখান থেকে ইনস্ট্রাকশন তৈরি করে কার্নেলকে পাঠায় ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা ইন সিস্টেম ল্যাঙ্গুয়েজ। কার্নেল সেই ইনস্ট্রাকশনটা পেয়ে সেলের কাছ থেকে তখন সেইভাবে পারফর্ম করে। শুধু তাই নয়, একটা অপারেটিং সিস্টেমের যা যা কাজ, মানে তোরা তোদের অপারেটিং সিস্টেম সাবজেক্টটাতে যে যে টাস্কগুলো পড়বি অপারেটিং ওএস এর, সেই সমস্ত কিছু কার্নেল করে। ওকে, যেমন বলছি প্রসেস ম্যানেজমেন্ট, তোরা বোধহয় প্রসেস ম্যানেজমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে স্যারের কাছে, টিসি স্যারের কাছে। প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, শিডিউলিং, তারপরে পেজিং, ফ্র্যাগমেন্টেশন, সিকিউরিটি, সমস্ত কিছু হচ্ছে কার্নেলের দায়িত্ব। ওকে, আমরা অ্যাকচুয়ালি এত কিছু যেগুলো একটা অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার সময় এত যে জিনিসপত্র দেখতে পাই ইনস্টল হচ্ছে, বা যেসব সার্ভিসগুলো আমাদেরকে অপারেটিং সিস্টেম প্রোভাইড করে, তার অধিকাংশই হচ্ছে, তার বেশিরভাগটাই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যেগুলো এই পার্টিকুলার অর্গানাইজেশনটা আমাদেরকে প্রোভাইড করেছে। অ্যাকচুয়াল ওএস হচ্ছে কার্নেল। ওকে, এবারে সেলে আসি। তো তাহলে কি হলো, একদম কম্পিউটারের মানে ইউনিক্স আর্কিটেকচারের একদম কোর লেয়ারে থাকে, একদম মাঝখানে থাকে কার্নেল, কার্নেলের উপরে থাকে সেল। সেল হচ্ছে মেনলি কমান্ড ইন্টারপ্রেটার। তার মানে সমস্ত ইউজার অ্যাপ্লিকেশন গুলো প্রথমে সেলকে নির্দেশ দেয়, সেল সেই নির্দেশ পেয়ে আবার সেই ইনস্ট্রাকশনটা কার্নেলকে দেয়। তাই ইউনিক্সের এখানে একটা বড় সিকিউরিটি আছে যে ইউনিক্সের মধ্যে কোনো ইউজার কখনো ডিরেক্টলি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে কোনো ভালনারেবল কাজ করতে পারবে না। এটা ইউনিক্সের সিকিউরিটির একটা বড় পার্ট। আরেকটা ইউনিক্সের সিকিউরিটির পার্ট তো তোদেরকে আগের দিন বলেছিলাম যে প্রত্যেকটা ইউজারকে অথেন্টিকেট করে লগ ইন করতে হবে। অথেন্টিকেট না করে কোনো ইউজার সিস্টেমের মধ্যে ঢুকতে পারবে না, এবং একটা ইউজার অন্য ইউজার কি করছে বা অন্য ইউজারের ফাইলকে অ্যাক্সেসও করতে পারবে না, এবং অন্য ইউজারের কাজের মধ্যে কোনো রকমের বাধাও সৃষ্টি করতে পারবে না।
তার মানে রেগুলার ইউজাররা শুধু কাজ করতে পারবে, তারা সিস্টেম ওরিয়েন্টেড কোনো কিছু করতে পারবে না। সিস্টেম ওরিয়েন্টেড কোনো কিছু মিন্স কোনো ইউজারকে অ্যাড করা, কোনো ইউজারকে রিমুভ করা, অন্য ইউজারের তৈরি করা জবকে রিমুভ করে দেওয়া, বা সিস্টেম স্টার্ট করা, সিস্টেম শাটডাউন করা, এই সমস্ত কোনো কাজ নর্মাল ইউজাররা করতে পারে না। ওকে, তো এইসব সম্বন্ধে আমরা আরো পরের দিকে যখন আসবো আরো ডিটেলে পড়তে থাকবো। আপাতত আমি তোদেরকে লেখাচ্ছি সেলের কাজ কি। ওকে, তো 2 নম্বর পয়েন্ট কর সেল। সেল লেখ। The cell acts as a mediator which interprets the commands that we give and then conveys them to the kernel. It is just an interface. It is just an interface between the user and the kernel. Even though there is only one kernel running on a system, there could be several cells in action. Next paragraph. When a command is entered through the keyboard, when a command is entered by the user, when a command is entered by the user, the cell examines the input for special characters. If it finds any, it reveals the simplified command line and finally communicates with the kernel to see the command is executed. To see the command is executed. There are several cells available in different distribution. There are several cells available in different distributions of Unix OS. The most common of
them are given below. A. Bond cell. Look, bond cell is created by David Bourne, Jason Bourne নয়, David Bourne, and is the most popular cell that is used in most Unix distributions. Almost all commands of Unix runs under Bourne cell. জেসন বর্নকে চিনিস? ডেভিড বর্নের নাম তো আজকে বোধহয় প্রথম শুনলি। কিরে তোরা জেসন বর্নকে চিনিস না? কি আর বলবো। যা কেউ একটা কিছু বলতে চাইছিলি। সুরজিৎ চিনিস? স্যার এক্সএমএল ল্যাঙ্গুয়েজটা যে তৈরি করেছে তার নাম জেসন বর্ন? সিনেমারে ওটা জেসন বর্ন হচ্ছে সিনেমার ক্যারেক্টার একজন। সরি স্যার তো তো এই ভদ্রলোকের নাম হচ্ছে ডেভিড বর্ন। অ্যাকচুয়ালি ডেভিড বর্ন ইজ দ্য ওয়ান অফ দ্য টিম মেম্বার্স অফ ইউনিক্স প্রজেক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে সি সেল, 2 নম্বর সেল। This cell is a hit for those who are seriously into Unix programming. This cell is created by Bill Joy. It is mainly available with the BSD release of the Unix. And has two main advantages. It allows aliasing command references. আচ্ছা, কমান্ড অ্যালাইজিং দেখেছিস কোথাও? কমান্ডের অ্যালিয়াস তৈরি করা কখনো তোরা দেখেছিস? কোথাও ইউজ করেছিস কমান্ডের অ্যালিয়াস? অ্যালিয়াস কাকে বলে জানিস তো? আচ্ছা, আমার কাছে আর ঠিক 5 মিনিট সময় আছে। আচ্ছা, অ্যালিয়াস কাকে বলে জানিস? অ্যালিয়াস হচ্ছে অল্টারনেটিভ নেম অফ আ ভেরিয়েবল, সেটা সি প্লাস প্লাসে। কমান্ডেরও অ্যালিয়াস হয়, মানে একটাই প্রোগ্রাম তাকে অন্য নাম দিয়ে আমরা ইউজ করতে পারি। একটা অবসলিউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে না, এলএন দিয়ে তো লিঙ্ক তৈরি করা হয়, এলএন দিয়ে
কমান্ড এলিয়াস হয় না, এলএন দিয়ে শর্টকাট তৈরি করা হয়। কমান্ড এলিয়াস অন্য জিনিস। একটা একটা লঙ্গার কমান্ডকে একটা শর্ট নাম দেওয়া হয়। হ্যাঁ, লং কমান্ডকে শর্ট, লং কমান্ডকে নয় বল, লং ফাইলকে শর্ট নেমিং হ্যাঁ দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। সেটা তো অ্যাকচুয়ালি এলএন কমান্ডের ইউটিলিটি নয়। এলএন কমান্ডের ইউটিলিটি হচ্ছে একটা ফাইলের আমরা একটা আদার লিঙ্ক তৈরি করতে পারি। মানে একটা ফাইল একটা জায়গাতে আছে, একটা ডিরেক্টরির মধ্যে আছে, তার একটা শর্টকাট তৈরি আমরা একটা অন্য ডিরেক্টরির মধ্যে তৈরি করতে পারি এলএন ইউজ করে। কিন্তু অ্যালিয়াসিং জিনিসটা অন্য জিনিস। তোরা একটা অবসলিউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জানি না তোরা কতজন নাম শুনেছিস, ফক্স প্রো বলে। ফক্স প্রো, ফক্স প্রো যদি কেউ কখনো ইউজ করে থাকিস, একদম অবসলিউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন আর ব্যবহারই হয় না কেউ, অনেকে এখনো মানে জানেই না যে ফক্স প্রো বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল বা আছে বলে। ফক্স প্রোতে কমান্ড এলিয়াসিং ইউজ করা হতো, এলিয়াসিং বলছি, কমান্ডের এলিয়াস ইউজ করা যেত। মানে একটা সার্টেন ধর কোনো কমান্ড আছে, তার প্রথম 3টে লাইন লিখলেই কমান্ডটা অটোমেটিক্যালি নিয়ে নিত। আর আরেকটা এর সুবিধা হচ্ছে সি সেলের, সেটা লেখ, সেটা হচ্ছে ইট হ্যাজ কমান্ড হিস্ট্রি ফিচার। কমান্ড হিস্ট্রি ফিচার কি জিনিস, যেটাকে আমরা ডসে হটকি বলি। কোনো একটা এক্সিকিউট করা কমান্ড যদি আমি আপ অ্যারো বা ডাউন অ্যারো প্রেস করি, তাহলে পুরোনো কমান্ডে ফিরে যেতে পারি ডাউন অ্যারো প্রেস করে। এটাকে বলে কমান্ড হিস্ট্রি, যেটা আমাদের লিনাক্সে যে সেল আছে সেই সেলটা সাপোর্ট করে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কর্ন সেল, মানে সি হচ্ছে কর্ন সেল, যেটাকে বলে কেএসএইচ। ওকে, তো বর্ন সেলকে বলে বিএসএইচ, সি সেলকে বলে সিএসএইচ, আর কর্ন সেলকে বলে কেএসএইচ। ওকে, তো আর 2 মিনিট আছে, আমি বলছি, তোরা লেখ, তারপরে নতুন লিঙ্ক পাঠাবো। ঠিক আছে, নতুন লিঙ্ক এক্ষুনি মানে, আর এটা এক্ষুনি বলছি না, নতুন লিঙ্ক পাঠাচ্ছি। তোরা মিনিট 10 বাদে মানে 5টার সময় জয়েন কর। ততক্ষণ একটু ব্রেক নিয়ে নি, অনেকক্ষণ বসে আছি তো। যখন তোদের ক্লাসে পড়াতাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতাম, অতটা অসুবিধা হতো না, চেয়ারও থাকতো, প্রয়োজন হলে বসে পড়তাম। এখন বসে আছি তো এখন একটু অসুবিধা হচ্ছে, কারণ কম্পিউটার সামনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো যায় না। ওকে, কনসেলটা বলছি, তোরা কনসেলটা আমি পরের ক্লাসে বলছি, তোরা কনসেলটা লেখ, লিখে রাখ হেডিংটা। আমি মিটিংটা এন্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোদের গ্রুপে আমি এটা পাঠিয়ে দিচ্ছি, নতুন মিটিং লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। এটা মানে ওয়েবএক্স জুমের মতো না যে আমি, ও সরি, আসল কাজ তো করাই হয়নি, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি। 1 সেকেন্ড, অ্যাটেন্ডেন্স তো নেওয়া হয়নি, একটু স্ক্রিনশট তুলে নিই তোদের ক্লাসরুমের। হয়ে গেছে, এবার মিটিংটা এন্ড হয়ে যাবে। 4:50 অলরেডি।